গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বেশ কিছুদিন আগে সোনাইয়ের শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কিন্তু এখন একটু ভালো আছে। এগুলো কিন্তু অনেক দিনের ভিডিও, প্রায় 3-4 দিন আগের ভিডিও। তখন সোনাইয়ের শরীর খারাপ থাকার কারণে আমি ভিডিও কোনো পোস্ট করতে পারিনি। কালকে একটা ভিডিও ছেড়েছি, যেটাই হচ্ছে আগের দিন মাঠে এসেছিলাম, তো মাঠে প্র্যাকটিস ছিল সোনাইদের, তো সেই প্র্যাকটিসের ভিডিওটা পোস্ট করেছি। তো আছে হচ্ছে ফাইনাল খেলা, তো আজকে কতক্ষণ কি থাকতে পারি আমি জানি না। তবে যেই দিনকার ফাইনাল খেলা ছিল সেই দিনকার কিন্তু সোনাইয়ের গায়ে জ্বর ছিল, আমি ওষুধ খাইয়ে ওকে নিয়ে এসেছি। আগের দিন রাত্রেবেলা সোনাইয়ের রাতে 2বার জ্বর এসেছিলো, তাও মানে ওর মনটা ভালো করার জন্য আমি স্কুলে নিয়ে এসেছি একদম ড্রেস পরিয়ে। জানি না কীরকম থাকবে, তবে শরীর যদি খারাপ হয় আবার যদি উল্টিয়ে জ্বর আসে তাহলে কিন্তু নিয়ে চলে যাব ওকে। তো আজ হচ্ছে ফাইনাল খেলা মাঠে, এটা কিন্তু স্কুল থেকে অনেকটা দূর মাঠ। তো এটা অনেক বড় মাঠ বলে সেই জন্য স্কুল থেকে এই মাঠটা চুজ করেছে আর কি খেলানোর জন্য বাচ্চাদেরকে। আজকে দেখো অনেক কিছুই হয়েছে। আজকে অ্যাওয়ার্ড দেওয়া হবে বাচ্চাদেরকে, যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। খেলা তো প্রায় অনেকক্ষণ হবে, প্রায় বিকেল হয়ে যাবে। আমরা এসেছি 10:30টার দিকে। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। আপনারা উঠে দাঁড়াবেন, কেউ বসে থাকবেন না। 5 মিনিট আপনারা সোজা হয়ে দাঁড়ান। সমস্ত অভিভাবক অভিভাবিকাদেরকে বলছি, আপনারা 5 মিনিট চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যান। ভারত ভাগ্য বিধাতা জানো তো বন্ধুরা, সোনাইকে স্কুলে দেওয়ার পর থেকে সোনাইয়ের ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছে না, কারণ একদম বেনিয়ম হয়ে গেছে। তারপর খেলার জন্য অনেক 1 সপ্তাহ ধরে প্র্যাকটিস চলছিল রোদে রোদে মাঠে। তো কি করব বলো, এইভাবে ছেলের বদহজম হয়ে গেছে, এতটা পরিমাণে গ্যাস জমে গেছে ওর পেটের মধ্যে। বেলা 3টের সময় এসে ভাত খাচ্ছে, তাহলে বলো ওইটুকুনি বাচ্চার 3টের সময় এসে ভাত খেলে হজম হবে? তোমরাই বলো। আগে খাওয়া দাওয়া করতো 1টার মধ্যে, আর এখন খাওয়া দাওয়া করে 3টে, 3:30 এরকম বেজে যায়। সোনাই যেহেতু এখন ওই 2:30টার সময় স্কুল থেকে বাড়ি ফেরে, ওর জামা প্যান্ট খুলতে আর স্নান টান করতে প্রায় 3টে বেজে যায়। তো খেতে খেতে 3:30 এইরকম। তো এইরকম টাইমটাই এবার থেকে অভ্যাস করাতে হবে ওকে।
এসে সোনাইয়ের প্রচুর পরিমাণে জ্বর চলে আসার কারণে আমি আর থাকতে পারলাম না, তাই সোনাইকে নিয়ে বাড়িতে চলে গেছিলাম।